আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এর আগেও আমি একটা জায়গা দেখিয়েছিলাম, সেই জায়গাটাই আপনাদেরকে আবার দেখাইতে নিয়ে যাচ্ছি। তো ওই ভিডিওতে আমাকে কয়েকজন ভাই কমেন্টস করেছিল জায়গার লোকেশানের বিষয়ে, লোকেশানটা সঠিকভাবে বলার জন্য। আর আসলে লোকেশানটা আমি ওই ভিডিওতে বলেছিলাম, কিন্তু হয়তো বা ভাইরা বুঝতে কষ্ট হয়েছে, যার কারণে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো চলুন ওই জায়গার কাছে যাই। বন্ধুরা, আমরা জায়গার কাছে চলে এসেছি প্রায়। এটা হলো রাস্তা, আর এই রাস্তার পাশেই প্রায় জায়গা। রাস্তা থেকে 2-3টা প্লট ভিতরে, কিন্তু এই রাস্তা থেকে আবার আরেকটা রাস্তা নেমে গেছে, যতটুকু জায়গার মালিক আমাকে বলেছিল। তো আপনারা যেটা জানতে চাইছিলেন সেটা হলো জায়গার লোকেশানটা। তো জায়গার লোকেশানের বিষয় যেটা বলি, এটা হলো জিরানি বাজার থেকে গোয়ালবাড়ি স্ট্যান্ড। জিরানি বাজার থেকে আপনারা অটোতে গোয়ালবাড়ি স্ট্যান্ডে চলে আসতে পারবেন। গোয়ালবাড়ি স্ট্যান্ড থেকে আপনারা গনি মার্কেট নামে একটা জায়গা আছে, সেখানে চলে আসবেন। গনি মার্কেট আসলে একটা বাজারের নাম, একটা স্ট্যান্ডের নাম। আর এই জায়গার মূল নাম হলো রণস্থল, মৌজার নাম হলো রণস্থল। এই যে এখানে একটা প্রাইমারি স্কুল। তো আমার ওই ভিডিওতে এক ভাই আমাকে বলেছিল যে প্রাইমারি স্কুলের কথা বলেছেন, বাট প্রাইমারি স্কুলটা কোথায় অবস্থিত সেটা আপনারা জানাননি। তো এটা হলো রণস্থল মৌজা, রণস্থল ব্যাপারীপাড়া এই প্রাইমারি স্কুল। আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন। তো আমরা এখন জায়গার কাছে যাব। আর আরেকটা উদ্দেশ্য আছে এই জায়গা দেখানোর জন্য আজকে আবার নতুন করে, সেটা হলো যে সেদিন আমি যে ভিডিওটা করেছিলাম, সেদিন আমার ভিডিওতে মালিক নিজে উপস্থিত ছিল। মালিক নিজেই আমাকে জায়গা দেখাইছিল। তো মালিক জায়গার সাথে যে রাস্তার কথা বলেছিল সেটা হলো যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তা থেকে আবার 14 ফিট রাস্তা নেমে গেছে বলছিল। 14 ফিট, হ্যাঁ 14 ফিট রাস্তা না, সরি 12 ফিট রাস্তা, 12 ফিট রাস্তা বলেছিল নেমে গেছে এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে সোজা 12 ফিট রাস্তা নেমে গেছে, ওই যে মাথায় ওই জায়গাটা। তো আসলে আমি কনফিউশন ছিলাম যে আসলে 12 ফিট রাস্তা এই পাশ দিয়ে নামছে কিনা। তো আমি ভাবছি যে এই জায়গার যে স্থানীয় লোক আছে বা আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদের কাছে জিজ্ঞেস করব যে আসলে এই জায়গা দিয়ে রাস্তাটা আছে কিনা। রাস্তাটা যদি থাকে তাহলে জমিটা অনেক সুন্দর হবে, আর যদি রাস্তাটা না থাকে তাহলে জমিটা একটু কষ্ট হবে জমি থেকে বের হইতে। আর রাস্তা থাকলে পরে কোনো অসুবিধা নাই, যার কারণেই এইটা ক্লিয়ার হওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। তো আশা করি আপনারা দেখতেছেন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এটা হলো প্রাইমারি স্কুল, আর এই রাস্তাটা প্রাইমারি স্কুলের রাস্তা। এটা হলো রণস্থল ব্যাপারীপাড়া প্রাইমারি স্কুল, রণস্থল মৌজা, শিমুলিয়া ইউনিয়ন, আশুলিয়া থানা, সাভার উপজেলা। আর এর আগের ভিডিওতে যেটা আমি বলেছিলাম সেটা ধামসোনা ইউনিয়ন বলেছিলাম, এটা আসলে আমার ভুল ছিল, আমি জানতাম না এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে। এটা হলো শিমুলিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে, আশুলিয়া থানা, সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়ন। মৌজার নাম রণস্থল, রণস্থল ব্যাপারীপাড়া। তো আপনারা চাইলে আসতে পারেন, এসে দেখতে পারেন সরজমিনে জায়গাটা। তো চলুন আমরা জায়গার কাছে যাই। বন্ধুরা, এখানে আশেপাশে কিন্তু অনেক বাড়ি আছে আর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনি সোজা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই পর্যন্ত। আর এখান থেকে যে 14 ফিট রাস্তা নেমে গেছে সেটা রাস্তাটা এখনও ভিজিবল না, যার কারণে আমি কনফিউশন ছিলাম আসলে আদৌ এই পাশ দিয়ে রাস্তা আছে কি না। এটা শিওর হওয়ার জন্য আমি এখানে এই এলাকার যে মানুষ আছে, স্থানীয় যে লোক আছে তাদের সাথে আসলে কথা বলার জন্য এসেছি যে আসলেই রাস্তা আছে কি না। কারণ মালিক যে সে তো জায়গা বিক্রি করার জন্য অনেক কিছু বলবে, রাস্তা আছে কি না ক্লিয়ার না হয়ে তো আসলে জায়গাটা নেওয়া যাবে না। আর আশা করি আপনারা যারা আসবেন তারা তো অবশ্যই সব কিছু জেনে বুঝে কাগজপত্র দেখে তারপরে এই জায়গাটা নেবেন। তারপরেও আমি আপনাদেরকে এই ধারণাটা ক্লিয়ার করার জন্য এসেছি, জায়গাটা দেখানোর জন্য। তো চলুন যাই। তো এই পাশ দিয়ে 14 ফিট রাস্তা বা 12 ফিট রাস্তা আছে, যেটা আমাকে মালিক বলেছিল। তো চলুন জায়গাটা দেখাই আর আপনাদেরকে ক্লিয়ার করে দেয় বিষয়টা। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া ধরছে, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম।
খুবই অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরছে। দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া। আর এই জায়গার যে মূল মালিক, যার কাছ থেকে জায়গাটা বর্তমান মালিক কিনছে, সেই মালিকের বাড়ি হলো এটা। আর এই মালিকের কাছ থেকে জায়গাটা কেনা হয়েছিল। এখন বর্তমান যে মালিক আছে তার, সে আবার এখন বিক্রি করবে। তো চলুন দেখি। এই যে দেখুন, এটা হলো রাস্তা আর এটা হলো জমি। এই রাস্তার সাথেই কিন্তু জমি। এখানে 4.75% জমি আছে। আর জমির দামটা গত ভিডিওতে আমি বলেছিলাম, এখনও বলে দিচ্ছি। জমির দামটা হলো, মালিকের চাওয়া দাম 1,50,000 টাকা প্রতি শতাংশ। আর গত ভিডিও যদি কেউ আপনারা দেখতে চান, তাহলে গত ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, জায়গা তো এর আগে আমি দেখিয়েছি, তারপরেও আজকে আবার একটু দেখাই, চলুন। এটা হলো জায়গা। এখানে সর্বমোট জায়গা আছে 4.75%। এই বরাবর জায়গা এইটুকু। তো এখানে আমি এই জায়গার যে মূল মালিক, তার সাথে কথা বললাম। তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে হ্যাঁ, এদিক দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা বরাবর ওঠার জন্য। এটা আসলে সরকারি রাস্তা না, এটা লোকে এই দুই পাশের যে প্লটগুলো আছে, যারা আছে এরা 6 ফিট 6 ফিট করে জায়গা ছেড়ে দিয়ে রাস্তা বানানো। এই পাশের প্লট থেকে 6 ফিট, এ পাশের প্লট থেকে 6 ফিট, টোটাল 12 ফিট রাস্তা বানানো আছে। এটা কোনো সরকারি রাস্তা না, কিন্তু দুই পাশের প্লট থেকে 6 ফিট 6 ফিট দিয়ে রাস্তা বানানো। তো এরকমও যদি থাকে তাহলে অবশ্যই জায়গাটা ভালো, রাস্তার সাথে জমিটা নেওয়া যায়। তো আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আসবেন, আমি দেখাবো। আর এটা হলো সেই রাস্তা, সেই জমি। এখানে 4.75% জায়গা, প্রতি শতাংশের দাম 1,50,000 টাকা শতাংশ। দেখুন কত সুন্দর একটা দোয়েল পাখি। এখানে এই যে টমেটো লাগানো হয়েছে, দেখুন কত সুন্দর টমেটো ধরে আছে। টমেটো লাগানো হয়েছে, লাউ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়ার পাশে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। তো মোটামুটি ভালো আছে, জায়গাটা উঁচু আছে। পাশে আছে ধান ক্ষেতটা একটু নিচু, কিন্তু এই জায়গাটা উঁচু। আর এই যে জায়গার সাথে যে বাড়ি আছে দেখতেছেন, তো এখানে আপনি যে কোনো মুহূর্তে বাড়ি করতে পারবেন। তো আসলে আমি যে মুরব্বীর সাথে কথা বলেছি, জায়গার যে মালিক যারা ছিলেন, মূল মালিক যে ছিল, যার কাছ থেকে জায়গাটা কেনা হয়েছে, তো সে মুরব্বী ছিল আসলে মেয়ে মানুষ। উনি ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি, যার কারণে আমি তার সাথে কথা বলাটা আপনাদেরকে দেখাইতে পারিনি। তো আমি যতটুকু জানতে পারলাম, যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে 12 ফিট রাস্তা আছে। মানে যে এই যে উঁচু জায়গা, এই উঁচু জায়গা থেকে এদিকে ওই যে পিলার এরকম এটুকু 12 ফিট রাস্তা আছে। এটা হলো দুই প্লট থেকে ছেড়ে দিয়ে রাস্তা বানানো। তো যেটাই হোক, রাস্তা আছে, এটাই হলো বাস্তব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।